স্মরণ করো, আমি নবীদের নিকট হতে, তোমার নিকট হতে এবং নূহ, ইব্রাহিম, মূসা, মরিয়ম তো নয়, ঈসার নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। সত্যবাদীদের ওদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞাসা করবার জন্য তিনি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন শত্রুবাহিনী তোমাদের বিরুদ্ধে একত্রে এসেছিল এবং আমি ওদের বিরুদ্ধে ঝঞ্ঝাবায়ু এবং অদৃশ্য সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম। তোমরা যা করো, আল্লাহ তার দ্রষ্টা। যখন ওরা তোমাদের বিরুদ্ধে উচ্চ অঞ্চল ও নিম্ন অঞ্চল হতে সমাগত হয়েছিল, তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়েছিল আর তোমাদের প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানা সন্দেহে দোদুল্যমান ছিলে। তখন বিশ্বাসীরা পরীক্ষিত হয়েছিল এবং ভয়ানক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল, এবং কপটচারীগণ এবং যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলেছিল, আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতিশ্রুতি প্রতারণা ব্যতীত কিছুই নয়। এবং ওদের একদল বলেছিল, হে ইয়াসরাব মদিনাবাসীগণ, এখানে তোমাদের কোনো স্থান নেই, তোমরা ফিরে চলো। এবং ওদের মধ্যে একদল নবীর নিকট অব্যাহতি প্রার্থনা করে বলেছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত। যদিও এগুলো অরক্ষিত ছিল না, আসলে পলায়ন করাই ছিল ওদের উদ্দেশ্য। যদি শত্রুগণ নগরের চতুর্দিক থেকে চড়াও হতো এবং ওদের বিদ্রোহের জন্য প্ররোচিত করত, ওরা তাতে লিপ্ত হতো, ওরা এতে বিলম্ব করত না। এরা তো পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহর সাথে এই অঙ্গীকার সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। বলো, তোমরা যদি মৃত্যু বা হত্যার ভয়ে পালাও তাতে কোনো লাভ হবে না, এবং পলায়নে সক্ষম হলেও সামান্যই ভোগ করতে দেয়া হবে। বলো, আল্লাহ যদি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন, কে তোমাদের রক্ষা করবে? এবং তিনি যদি তোমাদের অনুগ্রহ করতে ইচ্ছা করেন, কে তোমাদের বঞ্চিত করবে? ওরা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আল্লাহ অবশ্যই জানেন কারা তোমাদের যুদ্ধে অংশগ্রহণে বাধা দেয় এবং তাদের ভ্রাতৃবর্গকে বলে, আমাদের সঙ্গে এসো। ওরা অল্পই যুদ্ধ করে, তোমাদের সাফল্য কামনায় ওরা কুণ্ঠিত। যখন বিপদ আসে তখন তুমি দেখবে মৃত্যু ভয়ে মূর্ছাতুর ব্যক্তির মতো চক্ষু উল্টিয়ে ওরা তোমার দিকে তাকিয়ে আছে। কিন্তু যখন বিপদ চলে যায় তখন ওরা যুদ্ধ লব্ধ ধনের লালসায় তোমাদের সাথে বাক চাতুরি করে। ওরা বিশ্বাসী নয়, এ জন্য আল্লাহ ওদের কার্যাবলী নিষ্ফল করেছেন, এবং আল্লাহর জন্য এ সহজ। সূরা আহজাব আয়াত 7-19। হে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।